আমার নবী বলে আবু বকর আজান দেবে? কয় হ্যাঁ। আর কোনো পরামর্শ আসেনি? আর একজন দাঁড়ায় কয় হুজুর আলী দেখ আপনার আপন চাস্তো ভাই, আবার আপনার জামাতা, আলী আজানটা দিয়ে দিক। আর একজন দাঁড়ায় বলে নবী গো, সবচাইতে বেশি কণ্ঠে পাওয়ার হলো সবচাইতে বেশি আপনার সাহাবী আপনার শ্বশুর ওমরের। আর একজন বলে না গো নবী, কণ্ঠ সুন্দরের দিক দিয়ে উসমান গনির কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, উসমান গনি আজকের আজানটা দিয়া দিক গো নবী। নবী আমার কোনো কথা বলে না রে দাদা ভাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কেউ কথা বলে, সবাই কথা বলে, বিলালের নামটা কেউ উচ্চারণ করে না। বাজান যখন বলতেছে আজান আজকে কে দিবি, আজান আজকে কে দিবে, বিলাল মসজিদে নববী মসজিদে বাইতুল্লাহর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে ও মালিক, এই কাবা ঘরের চত্বরে ফেলাইয়া ওমাই আমার বুকের বারে বসিয়া 8 মনোজনের পাথরটা চাপায়া দিছিল, আজকে সেখানে আইছি, আজানের অনুমতি মুয়াজ্জিনের দায়িত্ব পাইছি মদিনায়, কিন্তু যেখান থেকে এই জিহ্বাটা নষ্ট করছি এখানে কি আমি আজান দিতে পারবো? বিলাল রুকনি আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আবার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে গো বাবা। একটা জিনিস মনে রাখো, আবার বড় লোক শিল্পপতি বাজান দাও, তোমরা মনে মনে ভাবো রিক্সা চালকের কোনো দাম নাই, তোমার বাড়ির কাজের বুয়ার দাম নাই, তোমার বাড়ির দারোয়ানের দাম নাই। আমার আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি মাওলার কাছে দাম টাকা পয়সা না, চেহারার না, আমি আল্লাহর কাছে দাম হলো তার কলবে। বিলাল যখন পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জিব্রাইল হাজির হয়ে গেছে। নবী আবু বকর আজান দেবে? কে শিখাইল আপনাকে? ওমর আজান দেবে? কে শিখাইল আপনাকে? তুমি কও, আমি তো অপেক্ষায় বয়ে রয়েছি যে তোমার পক্ষ থেকে কিছু আইব, আল্লাহর পক্ষ থেকে। আপনার রুকনি আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কপাল ঠেকাইয়া দেখেন লম্বা একটা কালো লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তারা ধৈর্য এনে মুয়াজ্জিনের দায়িত্ব দেন, কাবার ছাদে উঠিয়ে দেন। সে যখন আজান দিবে সারা পৃথিবীতে কালেমার আওয়াজ চলে যাবে। নবী যাই দেখে কে কান্দে রে, কালো তো ওই সময় অনেক সাহাবী কালো ছিল। নবী যাই দেখে রুকনি আমিনের সাথে কপাল ঠেকাইয়া একজন মাত্র দরদি কাঁদতেছে। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আয়। তোরা কি ছাদে উঠতে যে কি মই লাগবে, চঙ্গ লাগবে? বেলাল বাজে হুজুর আপনি যদি একবার আমার অনুমতি দেন, আমি জাবালে আমি কোবায়েস শুট দেয়া ৭,৫০০ ফিট উঁচা জাবালে আমি কোবায়েস, আমি বেলাল এক টানে উঠে যাব। আরে কাবার ছাদ, এ তো উঠতে আমার দুইটা কদম লাগবে। বেলাল কাবার ছাদে উঠ, এবার কাঁদবেন। বেলাল কাবার দরজার উপরে এক ঠ্যাং দিলেন, আর এক ঠ্যাং ছাদের কাছাকাছি দিয়া বেলাল ঝাঁকি দিয়ে যখন ছাদে উঠছে, উপরের থেকে বেলালের আওয়াজের সাথে লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানের ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। তখন আবু সুফিয়ান হলো মক্কার লিডার। আবু সুফিয়ান ঘরের থেকে দৌড়ে বেরোইছে, এ কার কণ্ঠ, এ কার কণ্ঠ? তাকায় দেখে আর কারো কণ্ঠ না, জাবাল আবি কোবায়েস, জাবাল আবি সারা, জাবাল আবি কাবা। এই কাবার উপর উঠে আবু সুফিয়ান দেখে সবচেয়ে বড় ব্যর্থ আমরা মক্কার মানুষ, যে একটা গোলামের আজান শুনতে হইল মক্কা বিজয়ের সময়। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আমার এই গোলামের এত দাম, সারা দুনিয়া পালাই দিলে আমার বেলালের একটা রাত্রি ইবাদতের শূন্যস্থান পুরো হবে না। এখানে আসার তৌফিক কে দিছেন? মাইকেলা কোথায় রে? আমার দিকে একটা স্পিকার ঘুরাও তো, একসাথে বলবেন। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আপনারা যে মাজমায় বসছেন, এই মাদ্রাসাটা কেরানীগঞ্জের ভিতরে ঐতিহ্যবাহী মাদ্রাসা।
সুবাড্ডা ফোরকানিয়া হাফিজিয়া দোতলা মাদ্রাসা নামে যে মাদ্রাসা পরিচিত এবং বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 23শে ফেব্রুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন এবং যার দিল এতই ভালো, অল ফ্যামিলি ভালো তার, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এই দোতলা মসজিদের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ আক্তার হোসেন আক্তার ভাই, যার কোনো জুরি নেই। কারণ আমি দোতলা মাদ্রাসার মাহফিলে জীবনে প্রথম আসলাম, দুইবার আসলাম, আগে একবার আসছি আর একবার আসছি, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি দেখেছি এই কমিটির মধ্যে বিশেষ করে আক্তার ভাই, ওনার ছোট ভাই এবং অ্যাডভোকেট সাহেব আসাদ ভাই সহ সেক্রেটারি সাহেব অনেক ভালো মানুষ। আলী ভাই, আল্লাহ তাদেরকে এত সম্পদ দেওয়ার বড়, ভিতরে কোনো গরিমা নাই, অহংকার নাই, একটা মাটির মানুষ, যেরকম মারহাবা। আল্লাহ এই মানুষগুলারই চান যেটা ভালো হোক, ভালো থাকুক, মৃত্যুর সময় ভালো নসিব হোক, হাসতে হাসতে জান্নাতে যাক। আসলে বিশেষ করে যদি কমিটি ভালো না হইতো, চোর বাটপার হইতো, তাহলে এতদিন এই কমিটিতে থাকতে পারতো না। কেরানীগঞ্জে আমার আশা 20 বছরের উপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 2 যুগের মতো কেরানীগঞ্জ আমি কত মসজিদ কমিটি দেখছি, মসজিদের টাকা মাইরা 6 তলা বিল্ডিং করছে। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। মাদ্রাসার টাকা মাইরা, এই আপনাদের আশেপাশেই আছে সান্দু চাচা, মাদ্রাসার টাকা মাইরা কোনো হিসাব নাই, কিতাব নাই, যা ওডে রুমাইলে বাইন্দা হে বোর নিয়ে গুনে। কথা কন না আরো জোরে। আরে আমার জীবনে এক মসজিদে আমি খতিব ছিলাম মিরপুরে। সেক্রেটারি টাকা যা হইতো রুমালে বাইন্দা আস্তে করে বাসায় নিয়ে যাইতো। এই আজ থেকে আরো 15 বছর আগে এই সদকায় জারিয়ার আমলটা বেটায় করে। তা আমার যখন 1 বছর হয়ে গেছে খতিবগিরি করার, এই বেড়ায় এত কষ্ট করে হাজার হাজার টাকা উঠাই দেয়, বেড়ায় সুন্দর করে, আল্লাহর ওলি মানুষ তো, বাজার জন্য খারাপ ধারণা করবেন, আল্লাহর ওলি কইলেন তারে। আস্তে করে তার একটা মক্কার থেকে রুমাইল আনছিল, আস্তে করে এইভাবে বাইন্দা বাসায় নিয়ে যাইতে আরে করে। আমার ভিতরে তো ভাই ভূমিকম্পের মতো খালি কাঁপতো, শরীর অসুস্থ, কি কমবো। এই যে কষ্ট, সত্য মিথ্যা কইয়া মা বাপরে জান্নাতে থুইয়া, মুসল্লিকে মা বাপরে জান্নাতের বারেন্দায় থুইয়া টাকা উঠাই, যদি এটা স্যাপ দিয়ে আমি গুনতে না পারি, এটা কেমন হইল? কথা বল না কেন? আমি টাকা উঠাইছি, আমি একটু আঙ্গুলে স্যাপ করে মসজিদের টাকাটা গুনবো, হে তৌফিক নাই আমার। টাকাটা লইয়া আসতে বউরে লইয়া, পোলারে লইয়া, পোলার জামাইরে লইয়া ঘুই না, মাগরিবের সময় কইতে 13,000 হয়েছে। হালাকে আমি দেখতাম 19 জনই খারাইছে 1000 করে। 19 জনে 1000 করে দিলে কত হয়? 19,000 তো এহেনি তোমার ব্যবসা, 13,000 হয় কেমন? হালাকে 3 তরং 49,000 কথা। কথা বল না কেন? পরে আমি শুরু করলাম ভূমিকম্প, টরেন্ট শুরু করলাম, টরেন্ট, আগুন হয়ে গেলাম আমি। লাস্টে মাশাআল্লাহ যখন আমার কাছে দায়িত্ব আসলো, কেশিয়ারের কাছে গুনার দায়িত্ব আসলো, গুনিয়া দেখি প্রতি জুমায় 50,000, 50,000, 49,000, 62,000, 70,000, 86,000। সুবহানাল্লাহ, একটু জোরে ওখানে জোরে কইেন, তাহলে বুঝবো যে লোক কিছু মাগরিবের পর হইছে। তো কইব যে হাতে কি মনে লোকজন নাই, কবরস্থানে ওয়াজ করে। মারহাবা বলতে পারলেন না? আমি দেখছি দোতলা মসজিদের কমিটি বৃন্দ, এরা তো চাইনা পয়সা নেয় না। কারণ এই মসজিদের খতিব যখন আমার জামাতা, আমি তো জানি না, ও তো প্রতি জুমার কারগুজারে আমার শোনায়, ওরা তো নেই না কমিটি। বরঞ্চ যদি ধরেন 20,603 টাকা হয়েছে, 20,600 এখন 21,000 পুরালের লেগে আরো 400 টাকা দরকার, এই 400 টাকা কমিটিতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাইতে যে কইব
এই বেটা যেই কমিটি এত সুন্দর হয় ওই প্রতিষ্ঠান উন্নত হয়। আর যেখানে চোর চোরটার বাস থাকে, ব্যবসায়ী কেন্দ্র বানায় মসজিদ, কোনোদিন ওই মসজিদের ইউনিটি ঠিক থাকে না। মসজিদে কোনোদিন ইমাম খতিব টিকে না। তার জ্বলন্ত প্রমাণ এই মসজিদের যিনি প্রাক্তন ইমাম ও খতিব হুজুর আসছে না, কয় বছর হুজুর আপনি? 43 বছর। এই সভাপতিরা এমন হয় মুসলমানই দেখছে, এর সামনে মনে লুঙ্গি উঁচা করে হাসছে আক্তার ভাই। কথা কন না কেন? আস্তে কথা বলে কোনো লুল হইয়া মরবা, শরীর অসুস্থ আমি কইছি না, চেতাইও না মরে। এই খতিব সাহেব যদি 43 বছর আগে সভাপতির দেহে আক্তার বাইরে, আক্তার বাইরের বয়স তো 50-এর উপরে হওয়ার কথা না। কথা কন না কেন? অবশ্যই দেখছে আক্তার ভাই ছোট ভাই, আক্তার বাইরে না দেখলে ছোট বাইরে দেখছে মুসলমানি দিয়ে লুঙ্গি উঁচু করে হাঁটতেছে। তার ছাত্র এরা। আসাদ ভাই তার ছাত্র না হলো অবশ্যই মোহাম্মতের মানুষ হবে। ছোট্ট ছোট যুবক বসে বিয়ের আগে দেখছে। তাহলে যদি আসাদ ভাই সেক্রেটারি, কেশিয়ার, সহসভাপতি, ইমাম সাহেবটা আয়া যদি দেখে তাকে বাল্য জীবন, ছাত্র জীবন, এই বেড়া এখনো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এরপরও বেড়ায় রেটারে যায় না, নামাজ পড়ান লাগে না, তারপরও ইনশাল্লাহ তার খেদমত, তার হাদিয়া ঠিক মতো পায়। কথা কন না কেন? কতটুকু মন মানসিকতা ভালো হইলে কমিটির এটা করতে পারে একজন আলেমের প্রতি। কমিটিকে আধা কাজে পাম দিলাম আর কি, যেন আগামী বছর দাওয়াত আমারে দেয়, এই নিয়েতে পাম দিলাম আর কি, নাকি? জোরে কন না কেন? ইলিয়াস রহমান জিহাদির দাওয়াতের অভাব আছে? আল্লাহ আল্লাহ শুকর, কমিটির ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, হাজী আক্তার ভাই আছেন। তারপরে আপনাদের মসজিদের সম্মানিত অত্র মসজিদের বড় হুজুর, যাকে আপনারা এক নামে ছিলেন, আব্দুল সত্তার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন মারহাবা। আজকের মাহফিলে যিনি আসতেছেন আমার অত্যন্ত কলিজার মানুষ, প্রিয় মানুষ, এই উপজেলা পরিষদের সম্মানিত স্বর্ণপদক চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার সাথে খুব সম্পর্ক। দেখলেই বুকটা পাতায় দেয় আমার কাছে, মাথাটা নত করে দিয়ে দোয়া নেয়। আলেমদের কাছে অনেক দেখলাম ইদানিং অনেক আলেমদের প্রতি অনেক দুর্বল। জনাব শাহিন আহমেদ শাহিন ভাই, আল্লাহ তাকে কবুল করেন। বিশেষ অতিথি হাজী ইকবাল হোসেন, বারবার নির্বাচিত এই সুবাড্ডা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। যদি লোকটা ভালো কাজই না করতো চেয়ারম্যান এত বছর থাকতে পারতো না, ঠিক না? ঠিক। তার সাথে ভাগা ভাগা নেতা এই সুবাড্ডা আছে, কিন্তু ইকবাল হোসেন চেয়ারম্যানের সমকক্ষ হয় নাই বিদায় আল্লাহ পাক এখনো তারা চেয়ারম্যান রাখছেন। আমার পরে যিনি আসবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, গত বছরে যে হুজুর ছিলেন আজুল ইসলাম জালালি, মুফতি মনির ইসলাম শরিয়াতপুরি, আসরের পরে ওয়াজ করেছেন আমার বন্ধুবর, কালীগঞ্জ এক সময়ের মসজিদ কাঁপানো বক্তা মুসলিউদ্দিন সিরাজি মন্দির মসজিদের সম্মানিত খতিব ছিলেন, এবং ডাইনে বামে কমিটির অনেক ভাইরা আছেন। সকলকে জানাই আমার অন্তরস্থগম ধন্যবাদ, যেরকম মারহাবা। আপনারা আগেই শুনেছেন আমি অসুস্থ, আসলে এত অসুস্থ আমার এই 1 বছরের ভিতরে হই নাই। করোনার সময় যখন আমার করোনা কি কয় ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু আর ডেঙ্গুর সাথে বেশি দুর্বল হয়ে গেছে আমি আজকে। হঠাৎ করে আল্লাহ জানে কেন হইল, জুমার নামাজের খুতবা দিব, বয়ান করতেছি, ইন দি মিন টাইমে সবে বরাতের বয়ান করতেছি, হঠাৎ করে জুমার ভিতরেই পেটটা কামড় দিল। দেখি আস্তে 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 করে শরীরে দুর্বল হয়ে যেতেছে, ঘাম ছেড়ে দিছি। কিন্তু এখন কি আমি যেখানে আমার মসজিদে, আপনারা জানেন না, আমার মসজিদে ওই সিরাজি জানে 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়ে, এর ভিতরে আর্মি পার্সনই বেশি। এত মুসল্লিকে সামনে আমি কমুজ্জামান একটু টাইম দেন, আমি একটু যাই, কল যাইব মনে মনে আল্লাহরে কইলাম, আল্লাহ যা করার জুমার পরে কইরো নি, এখন আপাতত আমার একটু সাহায্য করো। জুমার নামাজ পড়াই আর 1 মিনিট দেরি করতে পারিনি, যেমন লাগছে। ওই যে শুরু হয়েছে জ্বর আর বমি আর পাতলা পায়খানা, আমি যে কথা বলতে পারবো আমি কল্পনাও করিনি। শরীয়তপুরে আমি বললাম আমি না আসলে ভালো হয়, বললো আমার সভাপতি বললো এত আশা করে দাওয়াত দিয়েছে, হুজুর একটু ঘুরে যাইতে কর। আমি আসছি, আপনারা খুশি নেবে, জোরে কর, আরো জোরে বলেন তো। শক্তি দেওয়ার মালিককে, অসুস্থ রাখার মালিককে। আর একটা শুভ সংবাদ আপনাকে দিয়ে যায়, আল্লাহ কোরআনে এই আয়াতটা কি সুন্দরভাবে ধ্যান বলছে,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা, আমার কালাম যখন তুই মুখ দিয়ে তেলাওয়াত করবি, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তোর ঈমান বাড়বে, তোর শরীরের শক্তিও বাড়বে। দুনিয়ার এমন কোন শক্তি নাই তোরে যাররা পরিমাণ তলাইতে পারে। কথা ঠিক না বেঠে? আরো জোরে বলে। বাবা জান, আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই, কার কত ইলম আছে, টাকা পয়সা আছে, এটার দাম নাই। আল্লাহর কাছে দাম হলো ঈমানের। ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে তাই বলতেছে যে যার ঈমান আছে আমি আল্লাহর কাছে দাম আছে। বর্তমানে আমার দাম আপনার দাম কার আছে জানেন? যে আওয়ামী লীগের বড় এক নেতা অথবা খেতা শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া, বঙ্গবন্ধুর ছবি বড় করে দিয়া, রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুনি টানায়া আমি বড় মেয়ার হলা কুতুবুদ্দিন শুরু করে চান্দা তোলা। কতক্ষণ না কেন এ ফুডার করে ফুডা, তোর এত শক্তিটা চান্দ আকাশকে বনে বেনালার কাছ থেকে। কতক্ষণ না কেন রাস্তায় নামে নামে ভিক্ষা করুস কে? এত বড় নেতা। হালাকি নেতা কারে কয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যার ঈমান আছে আমি আল্লাহর কাছে তার ঈমান আছে। কথা বলেন না কেন? মক্কায় সবচেয়ে অবহেলিত একটা মানুষ ছিল, এই ঠোঁটটা ছিল বাবা তালের ডোঙ্গার মতো, পাও দুটো ছিল একবার রেলের পাতের মতো। জীবনে কোনোদিন ইসলাম কবুল করার পরে এই গুড়মুড়ের ফাটাটা জীবনেও বন্ধ হয় নাই। এমন কালার কালা, লাইট মারলেও রাত্রে জিল মারতো না, 10 ব্যাটারি লাইট মারলেও তার চেহারায় জিল মারতো না। নাম রাখন তো কি হইতে পারে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ ভলান্টিয়াররা, তোরা কি এই পোশাক খাওয়াতে শিখে দিয়ে গায়ে দিয়ে ঘুরোস? পোশাকেরটা কিনে দিছে 150 দিয়ে, তাবিজেরটা গলায় দিয়ে দিছে, হুদা ঘুরতেছে বয়া বয়া, ওলাপান পিছনে কথা কয়। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দাদা ভাই আমার দিকে তাকান, আমার শরীরটা এমনি ভালো না, কথা কইতে দেন। এই 3-4 জন ভলান্টিয়ার দাঁড়াই থাকেন তো, আমার স্টেজের পিছনে দাঁড়াবেন, কোনো আওয়াজ যেন না হয়। আর ওই যে মসজিদের কোনায় 2 জন দাঁড়াবেন। অটো রিক্সা গেলে কবে না চোখ কোনো হরেন বাজাবি না, হরেন বাজালে কিন্তু তোর মেডাল ঘুরে এলাম। কেন ওয়াজ কি প্রতি বছর হয় এখানে? কতক্ষণ না কেন? আমি দেখতেছি ভলান্টিয়ার এত ভালো, সভ্য, শান্ত, আমার দিকে বুকটা ভরে গেছে। সুবাড্ডার পোলাপান এত শান্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শুধু আমার দিক তাকান। এত বড় কুৎসিত চেহারা হওয়ার পরও, এই পিছনে কোনায় দেহ হস্তা বেটা, কুৎসিত চেহারা হওয়ার পরেও দেখেন তার দাম আমার আল্লাহর কাছে কত। ঠিক না বেটি? বাড়িতে হলো হাফসি, হালাবা শহরে। হাফসি আপনারা জীবনে দেখেন নাই? নাইজেরিয়ান। মারহাবা বল। নাইজেরিয়ান এমন কালার কালা, যারা হজে গেছেন তারা জানেন। ওই যে একটা স্যারাটা, ও আমার কোট দিয়েই বুঝাই। কোটটা দেখছেন না? আমার কোটের ভিতর তো সাদা সাদা সুতা আছে, মোটামুটি বোঝা যায় কালার ভিতর সাদা। নাইজেরিয়ান এমনও আল্লাহর ওলি আছে দেখবেন, এই লম্বা লম্বা, 6 ফুট, 7 ফুট, 8 ফুট, 9 ফুট লম্বা। ওরা বসলে মনে হয় মোটামুটি একটা বহুত পাহাড় বয়ে দিচ্ছে। ওরা জানে এইভাবে বহে, কোরআন শরীফ ঠ্যাং একটা উঁচা করে দিয়া, মনে হয় এটা বহুত পাহাড় বয়ে দিচ্ছে, মোটামুটি একটা সিংহ বয়ে দিচ্ছে। বাজানরে আমার দিকে তাকান, যদি এই জামানার এরকম কালো দেখতে দেখা যায়, বেলাল যেই জামানায় জন্ম নিছে বাবা, বেলাল তো আপনার আমার হাতের 1-2 ফুট লম্বা না, 12.5 ফিট লম্বা ছিলেন। জোরে 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 12.5 ফিট। আপনি হিসাব করেন কোন পর্যন্ত?
বেলাল যদি এই জামানায় চুন কেটে চৌরাস্তায় কোনোদিন খাড়াইতো, যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক গাড়ি ধুয়ে দৌড় মারত, যে এটা মানুষ না, এটা পাতালবাসী। কথা বল না কেন? এত বড় বডির মানুষ, বেলালের এই বুকের পাঞ্জাটা ছিল 1.5 হাত পনে 2 হাত, 2 হাত পনে 2 হাত ছিল বেলালের বুকের পাঞ্জাটা। চুলগুলা ছিল এই ঘাড় বাবরি, খাত কাটা, মনে হইতো গুয়ার সুবলা বুঝি হাত দিয়ে আল্লাহ নিজে লাগাই রাখছে। দাঁতগুলো এমন সাদা ছিল, আমার এই জামার চাইতে বেশি সাদা। ঠোঁট দুইটা এমন লাল ছিল, শরীরটা কালা কিন্তু ঠোঁট দুইটা এমন লাল, মনে হয়তো লিপস্টিক লাগাইছে। আজীব এক ইনসান। মারহাবা। আমার আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, ঠিক না বেটি? টাকা নাই দিকে হঠাৎ করে এই বেলালের মুনিব মানে মালিক দেখে কি বিড়বিড় করে বেলাল উটার ঘরে বইয়া পড়তাছে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, ওনার কোনো ছেলে মেয়ে নাই। কেন বেলাল কেবল ওই সূরাটা মুখস্থ করে কাবা ঘরের সামনে থেকে আসছে, এটা উমাইয়া জানতো না যে বেলাল কালেমা পড়ছে। উমাইয়ার ছেলে দৌড়ে আসছে, আব্বা আব্বা, আমাকে গোলামরা কি জানি বিড়বিড় করে পড়ে, যেটা মুহাম্মাদের দলের পড়ে। কস কি মুহাম্মাদের দলের লোকে পড়ে, এটা কে কয়? আমাকে গোলাম। বেলাল জীবনী কি পরস পড়তো বাজানরা। বেলাল আর কোন দিক তাকায় নাই, কোরআনের আয়াত থেকে নাম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা আমার কোরআন যখন তেলাওয়াত করবি তোর ঈমান আর কমবে না, বাড়তেই থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে এমন একটা সময় এসে যাবে পৃথিবীর কোন বেঈমানের সামনে তখন আর তুই জীবনে কোনদিন বেঈমানের সামনে মাথা নত করবি না। বাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি বেলালের সামনে হইতাম, আমি মাইরের ডরে বলে ফেলতাম আমি মুহাম্মাদের বাহিনী পড়ে তাই আমি শিখছি, আসলে আমি মুসলমান না। জীবন বাঁচানোর জন্য বলতাম আমি মুসলমান না। বেলাল বজ্র মুষ্টি ধারণ করে 12.5 ফিট মানুষটা দীপ্ত কণ্ঠে বলে ফেললো, মাইয়া রে, আমি আজ থেকে 2.5 মাস আগে আমার নবীর হাতে কালেমা পড়ছি। সঙ্গে সঙ্গে উমাইয়া বাবার হাতের মধ্যে একটা চাবুক আছিল, বেলালের পিঠের মধ্যে এমন জোরে একটা বাড়ি দিছে। বেলাল লাফ দিয়ে উঠে কয়, মাওলা তুমি কই গো? তুমি যা কইছো মুসলমানদের যেখানে মারে ওখান থেকে কালেমার পতাকা আরো বেশি উঠে। কথা বলেন না কেন? মুসলমান যেখান থেকে মার খাওয়া শুরু হয় ওখান থেকে কালেমার গাছ আরো শক্ত হয়। তুমি কই? আল্লাহ কয় তুই সংগ্রাম চালায় যা, আমি আছি। কথা বল না কেন? ফিলিস্তিনের মুসলমান মার খাওয়ার পরে দুমে গেছে। আরে ভাই, এখন এমন বজ্র মুষ্টি ধারণ করছে তারা, খবর জানো এখন কোন বেজরমা ইসরায়েল এখন ফিলিস্তিনে ঢুকতে সাহস পায় না। বেজরমা ওকে জন্মে ঠিক নাই। বেজরমা কারে কয়? যার জন্ম ঠিক নাই, ওকে তো দেশই নাই, ওরা রোহিঙ্গা। কথা বল না কেন? ওরা তো রোহিঙ্গা মিয়া, ছিন্নমূল, ওকে কোনো দেশ নাই। আজকে ফিলিস্তিন এমন মাইট দিছে, এখন যদি এদিকে তাকান কোন মহিলাও বোরকা পরে ফিলিস্তিন দিয়ে হাঁটে, ওরা ভয়তে দৌড় দেয়। এই তিন ব্যাটারি একটারে পিছনে নাও, এই জামাল পিছনে নাও একটা, তোমার সামনেটারে পিছনে নাও, টান দিয়া। আল্লাহ মাফ করেন, জোর কানা আমিন। তাকান এদিকে, আর কথা গো মাত্র 5 মিনিট। আল্লাহ দেখেন আমার মৌলার খেলা, চাবুক দিয়ে বাড়ি শুরু করছে। বেলাল কয়, হোনেন একটা কথা কই, মুনিব কি আমার মাইরা কালেমাতে সরাইতে পারবেন না, বরঞ্চ একটা কাজ করেন, আপনি আমার ছাইরা দেন।
তোর ছেড়ে দিব মানে? তুই কি জানোস তুই আমার গোলাম হয়ে কালেমা পড়ছস? আমার যদি এইটা হনে আমাকে নেতা আবু জাহিল শোনে, আবুল হেকাম শোনে, আমার তো দলের বাদ দিব যে আমার গোলাম কালেমা পড়ছে। কয় আমি কারো কাছে কম না, আমি গোপনে এই দেশ ছেড়ে যাম না। তোরে সহজে ছাড়বো না রে বেলাল, তুই তাকায় দেখ। আল বেদায়া নেহায়া কিতাবের মধ্যে আসছে, দেখবেন। আমরা সবাই জানেন বেলালের ইতিহাস। এই আয়াতের মাথা হাতে বলে দিয়ে যে ইমান কারে কয় রে ভাই। বেলালের সাথে সাথে উমাইয়া ইবনে খালদ, নাসর বিন হারেস, উতবা বিন রুবিয়া এই বেঈমানকে হাতে তুলে দিল। এদিকে তাকান, সরা কয় দৌড়, এই চাকর মাকর ছাতা কাজের ছেলেগুলোর মাইরা হাত কালা করে লাভ আছে? এক কাম কর, ঘোড়ার পিছনে বাইন্ধা দে, ঘোড়া দৌড়াইব আর পাথরের সাথে লাইগা আর চামড়া মামলা খুলে যাইব। বুঝা লইব কালেমার কত সাপ। বাজান রে বেলাল কিন্তু এখন চোখটা বন্ধ করে বলে, মালিক তুমি কই গো? তোমার কি মায়া লাগে না মানি? তোমার যদি মায়া লাগে, আমার কালেমাটার আওয়াজ তোমার কাছে ভালো লাগলে তুমি আমারে কবুল করো। আমার সুবারটা দোতলা মসজিদের কমিটির বাইরা, যুবক বাইরা, ইমান কারে কয় দেখো, মোমেনের ইমান কোনোদিন কমানো যায় না, বরং মোমেনের ইমান শুধু বাড়তেই থাকে। ঠিক না বেটি? বিলাল দে মারতে 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 যখন তুলাধানা করিয়া দিল, হঠাৎ করে মায়া কয়া তো সিস্টেম করে লাভ নাই। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথরের খণ্ড উঠাইয়া দেই। যুবক এখন দিলটা নরম করবা, 1-2 মণ ওজন না। ওই জামানার বাজার সবচাইতে 8 মণ ওজনের বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপাইয়া দিল। কিন্তু আমার আল্লাহর খেলা, বেলালের বুকের উপরে যদি 8 মণ ওজনের একটা পাথর চাপাইয়া দেয়, হাড্ডি গুড্ডি তো ভেঙে যাওয়ার কথা, কিন্তু বেলালের একটা হাড্ডি তো দূরের কথা, একটা হাড্ডি লড়াচড়াও করে না। হঠাৎ করে উমাইয়া কয়, দেখ তো আর গালের কাছে মাথা নিয়ে দেখ তো কি কয়, কান নিয়া। কানের সাথে আওয়াজ আসতেছে, বেলাল বলতেছে এখন আহাদ আহাদ আহাদ। আহাদ মানে আল্লাহ এক। আল্লাহু আকবার বলতে পারলেন না? উমাইয়া কয় সব শরীরটা মরে গেছে, এখন জিহ্বাটা বাকি আছে। এদিকে তাকান গো বাবা, এরকম লোহার একটা কোটা দিয়া বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া টাইনা বাইর করছে। উমাইয়া ইবনে খালদ যখন টাইনা জিহ্বাটা অর্ধেক বাইর করে ফেলছে, আলা জিহ্বা শুদ্ধ বাইর হয়ে গেছে। হাদিস আসছে, আপনি দেখবেন বেলালের জিহ্বা আর কোনোদিন ঘরের মধ্যে যায় না নবীর কাছে যাওয়ার আগ পর্যন্ত। ওই যে জিহ্বা যে টাইনা বাইর করছে, জিহ্বাটা এত ধাক্কা দেয় আর ঘরের মধ্যে যায় না, গালের মধ্যে। বাজান রে, কে যেন খবর দিল, আবু বকর রে, তোমাকে একজন দলের লোক মারিয়া ফেলায় রাখছে, জিহ্বার মধ্যে আবার প্যারাক ঢুকায় রাইখা দিছে, বর্ষের মধ্যে এইভাবে টাইনা বাইন্দা থুইয়া দিছে, জিহ্বার মাঝখান দিয়ে বড় একটা রড ঢুকায় রাখছে। লোকটার কান্না পছন্দ হয় না, যদি পারো মায়ের বাড়ির থেকে তার একটু লয়ে যাও। হযরত আবু বকর দৌড়ে একটা গোলাম নিয়ে আসছে, ইয়ামানের গোলাম। আল্লাহু আকবার বলতে পারে না? সবচেয়ে দামি গোলাম ইয়ামানের গোলামগুলো দামি ছিল। এরকম ইয়ামানের একটা গোলাম বিক্রি করলে বেলালের মতো 10টা গোলাম কেনা যাইতো। ওই গোলামটারে বেলালের সামনে আসিয়া উমাইয়ারে বলতেছে, আমার এই গোলামটা তোরে দিয়ে দিলাম, তোর বেলালের সাথে দাম হবে 10 গুণ, মেহেরবানি করে লোকটারে ছাইরে দে। সঙ্গে সঙ্গে বলে, আবু বকর রে, তুই যখন এই গোলামের বাদাউলাতে এই গোলামটা দিবি, ঠিক আছে, আমি রাজি আছি, তবে একটা গোলামের ওসিলায় হবে না, টাকাও দিতে হবে। দৌড়ে আবু বকর নবীর কাছে গেছে, নবীজি গোলাম একটা দিতাছি, 1000 দিনার দিতাছি। নবী আমার বলে, আবু বকর রে, বেলালকে কেনার জন্য আমি নবীর কাছ থেকে কিছু টাকা লয়ে যাও। আমি নবীর কাছ থেকে কিছু টাকা লয়ে যাও কেন? কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আমার আল্লাহ যদি বলে, আলাম তারা
তাইয়্যিবাতিন ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস সামাই। আল্লাহু আকবার বলতে পারেন না? বিলালের কালেমার গাছের শিকড় এত শক্ত। বিলালকে কিনতে যে আমি নবীর পকেটের কিছু টাকার অংশগ্রহণ ছিল, বাজানে কোন দিলটা নরম করে কাঁদবে। আবু বকর বলতে বাধ্য হয়েছিল, নবী আমার কি সম্পদ কম আছে, আমি কিনে আইনে আপনার আজাদ করে দেই। নবী বলেন, না রে আবু বকর না, বিলাল রে তুই চিনবি না, আমি চিনছি। শুধু বিলালের রূপটা দেখোস কালো, বিলালের ভিতরটা কিন্তু অনেক ভালো। ঠিক না বেটে? জোরে বল। আমার নবী 50, আবু বকর 50। আবু বকর গোলাম দিয়া যখন বেলালকে কিনিয়া আবু বকর ঘাড়ের উপরে লইয়া বিশ্ব নবীর বাড়িতে রওনা দিছে, আবু বকর তাকায় দেখে এই জিহ্বাটা আর গালের মধ্যে যায় না, জিহ্বাটা ঝুলে রইছে। বাবা, কোরবানির গরু যখন জবাই দেন, জানটা যাওয়ার সময় দেখবেন জিহ্বাটা বাইর করে দিয়ে গরুটার জানটা যায়। বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে এতখানি, কোন রকম ভাবে দাগ খাইয়া ভিতরে নিতে পারে না। জিহ্বার রক্ত গুলা আবু বকর চাদর দিয়া মুছে আর বলে, বিলাল রে তোর হাত হাত শব্দটা কিয়ামতের মাঠে আমার মওলার আদালতে দাঁড়ায় যাবে। বাজান এবার আমি দেখবো নবীর আশিক কয়জন আছো। বিলালকে যখন আমার বিশ্ব নবীর কাছে নিয়ে যাওয়া হইল, আমার নবী বিলালকে দেখে লাফ দিয়ে দাঁড়ায় বলে, বিলাল রে তোর এইভাবে মারছে, তুই কেন আমার কাছে খবর দিলি না? নবী আমার 1-2 দিন না 1 সপ্তাহ ধরে মারতাছে, আমি খবরটা কেমনে আপনার কাছে দিব? আমার বিশ্ব নবী বাজান তার কুদরতি হাত দিয়া, রহমতি হাত দিয়া বিলালের জিহ্বাটারে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা গালের মধ্যে চলিয়ে যায়। নবী আবার বললেন, বিলাল রে যেই জিহ্বাটা কালেমার জন্য তুই নষ্ট করছো, এই জিহ্বাটা আমি মওলার কাছে তোর কাছে সবর্দ করলাম। মারহাবা বল, আরো জোরে বল। বেলাল এখন কি কয়, আপনি কানবেন। বেলাল কইতেছে, নবী আমার জিহ্বাটা নষ্ট করলাম, হাত পা গুলা মুছায় বাংলা সব শেষ করলাম, এর বাদৌলতে কি পামু? নবী বললেন, তুই এমন একটা জিনিস পাবি যেটা পৃথিবীর কেউ পায় নাই। তাহলে বেলাল কি কি পাইলো শুনতে রাজি আছেন না? 1 নাম্বারের দিকে তাকান। 1 নাম্বার আমি বলি নাই, আমার নবী যখন 10,000 সাহাবী নিয়ে কাবা ঘর দখল করলেন, মারহাবা বল, হাতে মক্কা হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নবী আমার প্রথম কাবা ঘরের মধ্যে ঢুকিয়া কুড়াল দিয়া নিজে বাইরে বাইরে কাবা ঘরের 360টা মূর্তি ঘুরাই দিলেন। মারহাবা বল, আরো জোরে। আমার নবী কিন্তু মূর্তি গর্তে দুনিয়া আসে নাই, মূর্তি ভাঙতে আসছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন? আমাকে মসজিদ ঘুরাই দিয়া বাবরে মসজিদ ভাঙ্গা আমার পার্শ্ববর্তীদের টাকাটা দাদা মসজিদটা ভাঙ্গা এখন রাম মন্দির বানাইলো, প্রতিবাদ করার মতো কেউ নাই। হালাকে যদি সুবর্দাইন ওয়ানে হাজার হাজার হিন্দু ভোটার আছে, কথা বলেন না কেন? একটা প্রতিমার গায়ে যদি আমরা একদিন আঘাত করতাম, ওই আমেরিকার দাদারা পর্যন্ত কইতো মুসলমান উগ্রবাদী, মুসলমান সন্ত্রাসী, মুসলমান হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। সুবর্দার যতগুলো আছে কোন বিএমপিআরই নাই, সাথে সাথে কইতো যে আমলি গেলার ভাঙে নাই, সব বিএমপিআর জামাত বানছে। কথা বল না কেন? তাহলে গাড়ি পরে গুলিস্তান মামলা খায় বিএনপির হেনে বইয়া, বেটা ঘরে বইয়া বললে চাকাই চইতেই নেই। এই তো আমার দেশের রাজনীতি, কথা বল না কেন? তোমরা যারা সাহস পাইবে না, আমি পাবো, আমি ইলিয়াস রহমান জিহাদি। কারণও আছে, এটা কমু না, আর একদিন কমু। আজ থেকে 10 বছর আগে ইলিয়াস রহমান জিহাদির এখনের জিহাদি এক না বেটা, একসাথে বলতে হবে। এই নেতা খেতা এই দুনিয়ায় চলবো, আখিরাতে চলবো না। মিথ্যা সত্য, ইদা হাকামতুম বাইনান নাস ইনতাহকুমু বিল আদল। আমি একজন কিন্তু আছি রিসার্চ করার জন্য, আমি রব একজন আছি। কোন
কোথায় কি করতেছো আমি জানি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে বড় বিচারক পৃথিবীতে কেউ নাই। বিচার আমার কাছে লাস্টে। কথা বলেন না কেন? উনি আছে না নাই? ও দাদা কাডা মুদি, তুমি যেখানে রাম মন্দির বানাইছ 1-2 বছর নয়, বাদশা বাবর আমলের থেকে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে শত শত বছর, অন্তত 650 বছর জুমার নামাজ হইল, 5 ওয়াক্ত নামাজ হইল। বাবরি মসজিদের মিনার থেকে আজান হলো, সেখানে রাম মন্দির কেমনে হয়? কথা বল না কেন? গায়ের জোরে আবু জেহেল করতে চাইছিল, মক্কায় 360টা মূর্তি ঢুকাইছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে মক্কা দখল করেছে, তো সব মন্দিরগুলা, সব প্রতিমাগুলা বাইরে বাইরে নবী নিজে ভাঙছে। বুখারীতে আসছে, আমার বিশ্ব নবী আলীরে বলে, আলী তাড়াতাড়ি আমারে কাম দিল তো, আমার বাপের মানে কথা না বেটা। বুখারী খুলে দেখো, যদি মিথ্যা হয় তোমার জুতা আমার গাল। হাতে মক্কা খুলে দেখো, এই আয়াতের তাফসীর। বুখারীতে আসছে, আমার নবী বলে, আলী তাড়াতাড়ি আমারে কাম দিল। হুজুর আপনি আস্তে রিল্যাক্সে ভাঙবেন, আপনি ভাঙবেন 360টা না না। এতদিন চোখে সহ্য করছি, এই ঘরের মধ্যে লাত আর উজ্জা, লাতের বানাতের ওরা সেজদা দিত, আমি প্রতিবাদ করতে গেলে আমার থাপ্পড় দিত। আজকে ওগো খোদা গুলার সব ভাঙ্গা লই, তারপরে সব হইব, চুরমার করে দিয়া কাবা ঘর পরিষ্কার করে ফেলল। সবচেয়ে বড় মূর্তির নাম ছিল লাত, যেটা কোরআনে আসছে লাত। আমার নবী তো লম্বা ছিলেন, আমার নবী লম্বা ছিলেন 9.5 ফিট, আমার নবী 9.5 ফিট, কিন্তু লাতের উচ্চতা হলো 11.5 ফিট। একবারে কাবা করে অল পর্যন্ত, উপরে ছাদ পর্যন্ত। নবী ওইটারে ভাঙবো কেমনে? কষ্টি পাথর দিয়ে বানানো, এত বাইরায় ভাঙে না, সাহাবীরা বাইরায় ভাঙে না। নবী কয়, আলী আমারে কান দিল। আপনারা জানেন বুখারীতে আসছে, নবী আলীর কান দিয়ে উঠে একটা বাড়ি দিয়ে কয়, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যাও খাইয়াইছো না। নবী তাকবীর দেয়, তুমি বয়ে বয়ে মাক্কি মারো মেয়া, শরীরে এমনি অসুস্থ। এইবার আওয়াজ দিও, আমার বিশ্বনবী আমার বাপের বানানো কথা না বেটা। বুখারী হাদিস, বিশ্বনবী আলীর কান দিয়ে উঠে, আমার নবী বলে, লিল্লাহি তাকবীর। একবারই দিছে, শূন্য বিশূন্য হয়ে গেছে। কোষ্ঠীপথের খোদা, খোদার খোদা আসেনি, হয়ে শেষ। খোদারে ঠ্যাং ধরে বাইরে বিশ্বনবী বলে, আলী রে জমজমের পানি আন, কলস বইরা। হুজুর এই যে আলী জমজমের পানি আনছস, কাজ করে বার বোতলে মুখ খুলে তুই চোখে। এই মুসলমানের বলে দিকে তাকাও, শরীরে অসুস্থ, কিছু কয়ে যায় আজকে। জীবন আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। তুমি মামলা খাওয়ার, সামলা খাওয়ার, জেলখানায় যাও, যেখানে বসেই মরো, যদি ইমান ঠিক থাকে তুমি জান্নাতি। কথা বলে না কেন? শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিও বেটা। আলেম ওলামা জেলখানা গেলে ইমান কমে না বাড়ে? বেলাল রে মাইরে বুঝি যে ইমান কমাইছে, যা তা তুমি ইমান, কোরআন শরীফের কথা, ইমান বাড়বে মুমিনের। কথা বল না কেন? মামুনুল হক জেলখানায়, বেটার কি কমতাছে মনে হয় ইমান? এ বেটা, গত পরশু দিনের কারগোজারি শুনলাম আমি, মামুনুল হকের হাতে অন্তত এই পর্যন্ত 160 জন কালেমা পড়ছে জেলখানায়। ভাইয়া তোমাকে এই যে কেরানীগঞ্জে 13 থেকে 27 জন কালেমা পড়াইছে, এই যে জেলখানায়, চান্দুগুলায় জেলখানায়। কারণ এরা তো গাঞ্জা খাওয়ার লেগে ভিতরে যায় নাই। কথা কন না কেন? শোনো আমার দিকে তাকান, আর কথা কম 3 মিনিট। আরে ভাই আমি অসুস্থ গো, এরপরে খেয়া বাবার আমার আড্ডা আছে। আমি যখন বিকেলে কইছি আমি অসুস্থ, বিশ্বাস করেন কি যে ভয় পায় আমার। লগে লগে কয়, বুঝছি আপনি হাদিয়ার লেগে কাম করতেছেন, সব লয়ে আয় পড়ছে আমার বাড়িতে। কিচ্ছু করার নাই ভাই, এখন এই পর্যায়ে আয় পড়ছে, কিচ্ছু করার নাই। আমার লেগে দোয়া করেন, এখানে যদি সব শেষ করে দিয়ে যাও কি করবো? শুধু একটা কথা বলবেন, এই জমিনে আল্লাহ আছে না নাই? তার নবীর দিন আছে না নাই? কোরআন এখনো আছে? নবী যা নামাজে পড়ছে ওইটা আছে তো? কে যে আপনাদের সুবাড্ডা দোতলা মসজিদের ইমাম সাহেব মনে হয় আর একটা পড়ে? শেখ হাসিনার বানানো কোরআন শরীফ, খালেদা জিয়ার বানানো কোরআন শরীফ, অবশ্যই শাহিন চেয়ারম্যানের বানানো তো আছে 1 পৃষ্ঠা। কার 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 কার?
করে বলছি, এই জমিনও ঠিক থাকবে আল্লাহর জন্য। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবি তোরাই ধ্বংস হয়ে যাবি, তোরাই বেঈমান হয়ে মরবি। কথা ঠিক না বেঠা? এদিকে দেখেন, এই রাম মন্দির বানাইছে না, আমি ইলিয়াস রহমান জিহাদির জীবদ্দশা হবে কিনা আমি জানি না, এই সভাপতির জীবদ্দশা হবে কিনা জানি না। আমার আল্লাহর সেজদা যেখানে পড়ছে, টুডু টুমোর অপেক্ষা করেন, সময় কথা বলবে। এখানে একদিন রাম মন্দির ভেঙে আবার সেই কেল্লার উপরে দাঁড়ায়া শেখ ফরিদুদ্দিন আত্মারের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, মাহমুদ কাস্তবীর মতো আবার এই মিনারে বাসবে, বাবরি মসজিদের মিনারে বাসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। অপেক্ষা করেন, আমি বলে গেলাম। এই যুবক, হয়তো আমার জীবদ্দশা দেখবি না, তোরা একদিন দেখতে পারবি, তখন আমার কথা মনে করবি। এই মিনার থেকে আমার আজানের ধ্বনি আসবে, আবার আজানের ধ্বনি আসবে, আবার আজানের ধ্বনি আসবে। কারণ কাবা ঘর তার প্রমাণ, 360টা মূর্তি, আবু জেহেল স্বর্ণের মূর্তি, কষ্টি পাথরের মূর্তি, এমন মূর্তি নাই যে ঢুকায় নাই। বিশ্বনবী পিডায় পিডায় ভাঙছে। কথা কর না কেন? একদিন এই রাম মন্দির মসজিদ হবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? টাকা ওইদিকে আজান দিয়ে দিছিল, আজান হইতেছে কয় না। এই মুসলমানের বলা দিকে তাকাও, শুধু 2 থেকে 3 মিনিট কথা বলবো। জমিনে যদি আল্লাহ থাকে, আল্লাহ আছে না? ফাতে মক্কা হয়ে গেল, নবী বলে বেলাল রে, হে আলী, ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানি আন, কলস ভরে আনছে। নবী মনে হইতেছে ঈদের দিনই চাইতে বেশি খুশি। নবী নিজে নিজে এদিকে তাকান, নবী নিজে ন্যাকড়া দিয়া কাবার ঘরে পরিষ্কার করতেছে। এইভাবে কাবা ঘর পুরা ধুইয়া মুইসা পরিষ্কার করে স্বর্ণের গিলাপটার সুন্দর করে ধুইয়া নতুন গিলাপ লাগাইয়া সাথে সাথে নবী কয়, সাহাবীরা এখন তো মাশাআল্লাহ আজান দিয়ে নামাজ পড়তে হইব, আজানটা শেষ হোক। আলহামদুলিল্লাহ বলেন, আজানের জবাব দেন। এখানে নামাজ কয়টা? 8:30টায়। কয়টা বন্ধ চলবে বয়ান? 2 মিনিট, ঠিক আছে। হ্যাঁ, নামাজ 5 মিনিট কথা কয়, এর ভিতরে কেউ সব বন্ধ ইনশাল্লাহ বলেন। জমিনের মালিক কে? ও সাহাবীরা, আজকে মসজিদের পুরো ফাঁকা, কোনো খোদা মোদা নাই, এখন এক খোদার হুকুম চলবে। আজানটা দিয়ে দাও। কে দিবে আজান? আজকের আজানটা কে দিতে পারে বলো? রাখো, আমরা আন্দাজে করি। নবী পরামর্শ চাইতেছে, আজান কে দিবে আজকে কও। বেলাল তো মসজিদে নববীতে আজান দেয় 8 বছর ধরে। তোমরা কও আজকের আজানটা কে দিতে পারে? সবাই লাভ দিয়ে দাঁড়ায়, হুজুর সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছে, সবচেয়ে আপনারা সবচেয়ে বেশি ভালোবাসছে, জীবন দিছে, যৌবন দিছে, সব দিছে, ছেলে দিছে, মেয়া দিছে, একজন মাত্র ম্যান, তার নাম আবু বকর। আবু বকর যদি আজকের আজানটা দেয়, জানি আবু বকরের কণ্ঠ ভালো না, কিন্তু আবু বকর আজান দিলে এই কাবা করে হক আদায়। আরো জোরে কর। আমার নবী বলে, আবু বকর আজান দেবে? কয় হ্যাঁ। আর কোন পরামর্শ আসেনি? আর একজন দাঁড়ায় কয়, হুজুর আলী দেখ, আপনার আপন চাস্তো ভাই, আবার আপনার জামাতা, আলী আজানটা দিয়ে দিক। আর একজন দাঁড়ায় বলে, নবী গো, সবচাইতে বেশি কণ্ঠে পাওয়ার হলো সবচাইতে বেশি আপনার সাহাবী, আপনার শ্বশুর ওমরের। আর একজন বলে, না গো নবী, কণ্ঠ সুন্দরের দিক দিয়ে উসমান গনির কোরআন তেলাওয়াত অনেক সুন্দর, উসমান গনি আজকের আজানটা দিয়া দিক গো নবী। নবী আমার কোনো কথা বলে না রে দাদা ভাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কেউ কথা বলে, সবাই কথা বলে, বিলালের নামটা কেউ উচ্চারণ করে না। বাজান যখন বলতেছে আজান আজকে কে দিবি, আজান আজকে কে দিবে, বিলাল মসজিদে নববী, মসজিদে বাইতুল্লাহর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, ও মালিক, এই কাবা ঘরের চত্বরে ফেলাইয়া ওমায় আমার বুকের বারে বসিয়া 8 মনোজনের পাথরটা চাপায়া দিছিল,
সেখানে আইছি, আজানের অনুমতি, মুয়াজ্জিনের দায়িত্ব পাইছি মদিনায়, কিন্তু যেখান থেকে এই জিহ্বাটা নষ্ট করছি এখানে কি আমি আজান দিতে পারবো? বিলাল রুকনি আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে গো বাবা। একটা জিনিস মনে রাখো, আবার বড় লোক শিল্পপতি বাজানরা, তোমরা মনে মনে ভাবো রিক্সা চালকের কোনো দাম নাই, তোমার বাড়ির কাজের বুয়ার দাম নাই, তোমার বাড়ির দারোয়ানের দাম নাই। আমার আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি মাওলার কাছে দাম টাকা পয়সা না, চেহারার না, আমি আল্লাহর কাছে দাম হলো তার কলবে। বিলাল যখন পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জিব্রাইল হাজির হয়ে গেছে। নবী, আবু বকর আজান দেবে, কে শিখাইল আপনাকে? ওমর আজান দেবে, কে শিখাইল আপনাকে? তুমি কও, আমি তো অপেক্ষায় বয়ে রয়েছি যে তোমার পক্ষ থেকে কিছু আইব, আল্লাহর পক্ষ থেকে। আপনার রুকনি আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কপাল ঠেকাইয়া দেখেন লম্বা একটা কালো লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। তারা ধৈর্য এনে মুয়াজ্জিনের দায়িত্ব দেন, কাবার ছাদে উঠাই দেন। সে যখন আজান দিবে সারা পৃথিবীতে কালেমার আওয়াজ চলে যাবে। নবী যাই দেখে কে কান্দে রে, কালো তো ওই সময় অনেক সাহাবী কালো ছিল। নবী যাই দেখে রুকনি আমিনের সাথে কপাল ঠেকাইয়া একজন মাত্র দরদি কাঁদতেছে। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, বেলাল, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আয়। তোরা কি ছাদে উঠতে যে কি মই লাগবে, চঙ্গ লাগবে? বেলাল বলে, হুজুর আপনি যদি একবার আমার অনুমতি দেন, আমি জাবালে আবি কুবাইস সুদ্দা ৭,৫০০ ফিট উঁচা জাবালে আবি কুবাইস, আমি বেলাল এক টানে উঠে যাবো। আরে কাবার ছাদ, এ তো আমার দুইটা কদম লাগবে। বেলাল কাবার ছাদে উঠ, এবার কাঁদবেন। বেলাল কাবার দরজার উপরে এক ঠ্যাং দিলেন, আর এক ঠ্যাং ছাদের কাছাকাছি দিয়া বেলাল ঝাঁকি দিয়ে যখন ছাদে উঠছে, উপরের থেকে বেলালের আওয়াজের সাথে লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানের ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। তখন আবু সুফিয়ান হলো মক্কার লিডার। আবু সুফিয়ান ঘরের থেকে দৌড়ে বেরোইছে, এ কার কণ্ঠ, এ কার কণ্ঠ? তাকায় দেখে আর কারো কণ্ঠ না, জাবাল আবি কুবাইস, জাবাল আবি সারা, জাবাল আবি কাবা। এই কাবার উপর উঠে আবু সুফিয়ান দেখে সবচেয়ে বড় ব্যর্থ আমরা মক্কার মানুষ, যে একটা গোলামের আজান শুনতে হইল মক্কা বিজয়ের সময়। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আমার এই গোলামের এত দাম, সারা দুনিয়া পালাই দিলে আমার বেলালের একটা রাত্রি ইবাদতের শূন্যস্থান পুরো হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বেলালের এত দাম হয়েছে একটা মাত্র কারণে, বেলালের সাথে আমার মাওলার কানেকশন খুব সিরিয়াস ছিল। ঠিক না বেঠিক? তার মানে আমার নবী যখন মেরাজে যায়, মেরাজে যাইবার বারে মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন, হঠাৎ করে দেখে বেলালের জুতার পায়ের আঘাত আল্লাহর আরশে দেবে ভাইয়া শুনতে পায়। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আমার নবী ডাইনে তাকায়, বামে তাকায়, কিরে কিরে আমার বেলালের আওয়াজ কেন, কিরে কিরে? আমার আল্লাহ বলে, নবী আপনার বেলাল না পনে একটার সময় কাবাঘরের ভিতরে আপনার লাগে নামাজ পড়তে আইতো, এখন বেলাল কাবাঘরে আইতাছে। সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ বেলালের আওয়াজ আমি এইখানে বইয়া 7 তবক জমিনের রাইখা 7 তবক আসমানে আইয়া আমি বেলালের আওয়াজ শুনি। আমার আল্লাহ বলে, ও নবী আপনি তো একদিন শুনতেছেন, আর আমি বেলালের আওয়াজ প্রতিদিন শুনি। আল্লাহ, আমার বেলাল কি কাম করে যার জন্য এত কদর তুমি বাড়াই দিত? নবী গো, বেলাল জীবনে বিয়ে করে নাই, 1 নাম্বার। বেলাল আপনারে তার জানের চাইতে বেশি ভালোবাসে। 2 নম্বরে আমি মওলারে খুশি করার লাগে বেলাল যখনই ওযু করে তখনই 2 রাকাত নামাজ পড়ে। নবী এখানে শেষ না, আমার বেলালের উমাইয়া মাঝখান দিয়ে যে ছিদ্র করে দিয়েছে জিহ্বাটা, আমার বেলাল যখন কোরআন শরীফ ঠেক্কে ঠেক্কে পড়ে, কারণ এই জিহ্বা তো গাও শুকায়া এরকম উটের চুটের মতো মোটা হয়ে গেছে এই জায়গাটা, যেখানে জিহ্বা ছিদ্র হয়েছে উটের চুটের মতো। হাদিস আসছে
উটের সেট সুটের মতো মোটা হয়ে গেছে জিব্বার মাঝখানে। আমার নবীর আল্লাহ বলেন, নবী গো, বেলালের কোরআন শরীফ পড়তে ঠেক্কা ঠেক্কা পড়ে, জিব্বাটা আলা জিব্বার লগে লাগিয়ে যায়। সঙ্গে সঙ্গে যখন বেলাল ঠেক্কা 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 পড়ে, আমি মাওলার কাছে এত ভালো লাগে গো নবী, আমি বেলালকে বলি, বেলাল রে, কিয়ামতের মাঠে আমি তোরে নবীর সাথে জান্নাতে ঢুকাবো। কেন জানোস? নবী যেই বুরাকের উপরে বসা থাকবে, আমি ওই বুরাকের রশিটা বেলাল তোরে সামনে হাঁটাইয়া আমি চলাইয়া দিব। অবাজান 10 মিলে করি কাজ, হারি জিতি নহিলাস, কথা ঠিক না বেঠে? শুধু আমি আপনাদের দুইটা পাও ধরবো, আমার রব যদি আপনার আমার সাথে থাকে, তাহলে বোঝা গেল আবু বকর নবীর শ্বশুর 2 নম্বরে সবচেয়ে বড় ধনী। আবু বকর আজানটা আল্লাহ পছন্দ করে নাই। হযরত উসমান গনি পৃথিবীতে সবচেয়ে বড় ধনী ছিল, উসমানের কণ্ঠটা আল্লাহ পছন্দ করে নাই। নবীর দামি দামি সাহাবীর কণ্ঠ আল্লাহ পছন্দ করে নাই, কালো গোলামের কণ্ঠ যখন পছন্দ করছে, আজকে হয়তো আপনাদের নসিব ভালো, আপনাদেরকে আল্লাহ কবুল করছে। তা না হলে হাজার হাজার মানুষ মাগরিবের পরে বসবে আমি কল্পনা করি নাই। তবে একটা মিনিটে শোনায় দেই, এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। এই জমিনে যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। আমি যখন আজকে বাসার থেকে বের হইতেছিলাম, একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আপনি সুবর্ণার পরে কোথায় মাহফিলে যাবেন? আমি বললাম যাত্রাবাড়ি। আমার হাত ধরে বলে, হুজুর এই যে 2.5 মাস হয়ে গেল আমার মা নাই। আমি যখন এই মসজিদে সুবর্ণার দোতলা মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, একটা ছেলে আমার হাত ধরে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার জন্ম দক্ষিণী মায়ের জন্য দোয়া করেন। যুবক ভাইরারে, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে ওই যুবকের মতো দামি আর কেউ নাই, যার অ্যাকাউন্টের মধ্যে মা বাবার দোয়া আছে। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও মসজিদের সভাপতি হবে, এসপি হবে, ডিসি হবে, উপজেলার চেয়ারম্যান হবে। আজকে যে উপজেলার চেয়ারম্যান আসতেছে, আসলে আমার কথা জিজ্ঞাসা করে দেখবা, শাহিন ভাই নিজে বলছে, জেহাদি ভাই সত্য একটা কথা বলছেন, আমি ভাবি নাই আপনি মানুষের অন্তরের খবর বলতে পারেন। আমি যে উপজেলার চেয়ারম্যান হয়েছি, আমার কলেজ জীবনে কোনোদিন ভাবিও নাই আমি উপজেলার চেয়ারম্যান হব। আমার বাবা ডাক্তার ছিলেন, আমার বাবা মাঝে মাঝে আমার মাথা ধরে দোয়া করতেন আর বলতেন, তুই লাইগা থাক, একদিন অনেক বড় হবি। জেল জুরমানা যা কিছু করি, আমার মালিক হয়তো আমার মা বাবার দোয়ার খাতিরে আজকে আমি শাহিন আহমদ শাহিন বানাইছে। শাহিন ভাই কিন্তু তার বাবার অনেক ভক্ত বাবা। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যারা বাবা মায়ের কাছে দুর্বল, 100% ভাবে সে আল্লাহর কাছেও দুর্বল। আর যারা মা বাবার কাছে দুর্বল না, সে কোনোদিনও আল্লাহর কাছে দুর্বল হতে পারে না। ঠিক না বেটে? তাহলে সবে বরাতে সবার দোয়া কবুল হোক, আপনি চান না? আর মাত্র মাঝখানে একটা দিন আছে, সবে বরাত আপনার দোয়া ডাইরেক্ট কবুল হোক, জোরে আমিন। বাংলাদেশে অনেক বন্ড আছে, বন্ড আলে খবিস নামে একদল আছে, কয় সবে বরাত বলতে কিচ্ছু নাই, জুতা দিয়ে বাইরে কপালে সারা ভাড়া হালাবো। আর আমি কোথাকার সবে বরাত হাদিস কোরআনে নাই, ঠিক আছে, সবে বরাত নাই, কারণ সবে বরাত এটা আরবি শব্দ না, এটা তো ফার্সি শব্দ। সবে বরাত ঠিকই কইছেন না, এটা বেদাত, কিন্তু নিসফু মিন শাবান এটা তো আছে, কথা বল না কেন? নিসফু মিন শাবান 14 দিবাগত রাত্রে আমার নবী সারা রাত ইবাদত করছে। মা আয়েশারে নিতে যায় নামাজ বিছাই দিয়ে গেছে, আয়েশা তুমি 9 বছরের মাইয়া, তোমার বিয়ে করছে 6 বছর বয়সে, ইবাদত কেমনে করবে আজকে রাত্রে জানো? আমি মাঝে মাঝে মসজিদে ইবাদত করব, মাঝে মাঝে তোমার রুমে আমু, দেখি তুমি কেমনে কেমনে নামাজ পড়ো। আমার নবী নিজে আয়েশারে সবে বরাতে নামাজ শিখাই দিয়েছে। আলে খবিসের দল সবে বরাত বলতে কিচ্ছু নাই। এই হাদিস, এই তোমাদের নাসিরউদ্দিন আলবানী যেটার কথা কও, নাসিরউদ্দিন আলবানী নিয়ে বড় ফকর দেখো। নাসিরউদ্দিন আলবানী বললে এটা ঠিক, আর নাসিরউদ্দিন আলবানী না বললে, রহিমাহুল্লাহ তাআলা না বললে তোমরা বলো আহলে হাদিস, আহলে হাদিস আর বলো নাসিরউদ্দিন আলবানী হাদিস সহিহ আর সব মিথ্যা।
বাইরে লুলা বানায় হালাবো। নাসিরউদ্দিন আলবানীর 2টা হাদিস আছে মা আয়েশার পক্ষ থেকে। মা আয়েশা বলেন বরাতের রাতে আমার নবী নিজে আমার নামাজ শিখাইছে, আমি সারা রাত আমার নবীর বিছানায় আমি নামাজ পড়ছি। সবে বরাত যদি মা আয়েশা প্রতিদিন সারা রাত নামাজ পড়ে থাকে তাহলে বোঝা গেল সবে বরাত আছে ইনশাআল্লাহ। বলো সবে বরাত আপনার দোয়া কবুল হোক, চান না? চান? যা চাবেন তাই দেবে ইনশাআল্লাহ। সময় কম, কি বলবো, শুধু একটা কথা বলে দিয়ে যাই, সবে বরাতে শুধু ওই যুবকের দোয়া কবুল হবে না যার যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। মা বাবার দোয়া নিয়ে সবে বরাত কাজ করার দরকার আছে না নাই? করবেন, সবাই করবেন। বেলালের সাথে জান্নাতে যাবেন। এই দোতলা মাদ্রাসায় 350 উপরে ছাত্র, 150 এবং বোর্ডিং দিয়া 150, 150-150-60 জন ছেলে বোর্ডিংয়ে 3 বেলা খায়। কমিটির লোক আর কত চালাইব? আমি ইলিয়াস রহমান জিহাদি, আপনারা জানেন এই যে ঢাকা কেরানীগঞ্জ এই সরাইলে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? দেখে আইসেন বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছি, আমার বাসায় এত দামি টাইলস লাগাই না যে এই টাইলস আমি আমার আল্লাহর ঘরে লাগাইছি ইনশাল্লাহ। বলেন দান করার জন্য মন থাকার দরকার আছে না নাই? দান মন না থাকলে করা যাবে না। এই যে 4 কোটি টাকার উপরে যে আমি দান করলাম, আমার ভিতরে যাররা পরিমাণ জ্বালা পোড়া নাই, আল্লাহর জাতের কসম করে বলছি একটু জ্বালা পোড়া নাই। যে 4 কোটি টাকার একটা বাড়ি করতে পারতাম 7 তলা, তা না করে মসজিদ করলাম, কি মসজিদে আমার লাভটা কি? বাড়ি করলে ঘর ভাড়া দেখাইতে পারতাম। তোর বেড়া বাড়ি জীবনে আল্লাহ আমারে দিছে, এখন জান্নাতের বাড়ি দরকার। মসজিদও করছি, বাড়িও করছি, আলহামদুলিল্লাহ বলেন। একটু জ্বালা পড়া আমার অন্তরে নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি একটা মিথ্যা কথা বলি আল্লাহ আমার অন্তরে খবর জানে, তোমরা জানো না, আল্লাহ যেন আমার বিচার করে। অতএব দান করার জন্য মন দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলতে পারবেন কমিটির অনেক লোক, কি কম কত করে কয়টা চাল? তোমার মতো সভাপতি, তোমার মসজিদে যে সভাপতি আছে এই তো আলহামদুলিল্লাহ পুরো বছরে চাল দিয়ে দিতে পারে। এর যে মন আর এর যে আল্লাহ সম্পদ দিছে আলহামদুলিল্লাহ বলেন। একদিন গেছিলাম বেটার বাড়িতে দাওয়াত খাইতে, ভাই রে ভাই, তার বাড়ির জাকা নাকা দেখা আমার জান্নাতের কথা মনে পড়ে গেছে। এত